আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে এই নিয়োগটিতে আপনারা কোন কোন জেলায় আবেদন করতে পারবেন? আমাকে অনেকেই কমেন্টে জানাচ্ছেন, ভাইয়া এই জেলাতে আবেদন করতে পারবো কিনা? এবং অনেকেই বলছেন আপনার ভাইয়া আমি ট্রেডে কিন্তু ২ টা পদে কিন্তু আবেদন করতে পারবো কিনা? আজকে তা নিয়ে আলোচনা করব এবং এখানে আপনাদের কিভাবে আবেদন করবেন এবং কি, কি কাগজপত্র লাগে, শিক্ষাগত যোগ্যতা কি, কি লাগে এবং কোন, কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, কোন, কোন জেলা থেকে আপনার কতজন লোক নেওয়া হবে? আজকে তা নিয়ে আলোচনা করব। আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এখানে আপনার আবেদন করার সময় কি, কি লাগবে এবং এখানে আপনাদের মাঠ যখন শুরু হবে কি, কি লাগবে এবং এখানে চাকরি হওয়ার পরে আপনাদের কি, কি সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মধ্যে এরকম নতুন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 25শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনার কি এখানে কিন্তু আপনার 3টি ট্রেডে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু জিডি একটা আছে। এসএসসিতে 2 পয়েন্ট পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। জিডিতে যারা আপনাদের 2 পয়েন্ট থেকে বেশি রয়েছে, 3 পয়েন্ট রয়েছে তারা কিন্তু আপনারা ক্লার্কে বা আর্ম ট্রেডে কিন্তু আবেদন করতে পারেন। এটাতে আবেদন করলেই ভালো হবে ক্লার্কে। যাদের পয়েন্ট কম এসএসসিতে 2 পয়েন্ট তারা কিন্তু সাধারণ জিডি তে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে কিন্তু আপনাদের মিশন রয়েছে, রেশন রয়েছে এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে যে সুযোগ সুবিধা রয়েছে এখানেও সেম আপনাদের একই সুযোগ সুবিধা রয়েছে। আমি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য একজন, আমি তো জানি, এইজন্যই আপনাদেরকে বলতেছি। এখানে কিন্তু আপনার সকল সুযোগ সুবিধাই রয়েছে এবং এখানে কিন্তু আপনারা আর্মুরা ট্রেডে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যাদের এখানে সায়েন্সের থেকে 3.00 পেয়েছেন তারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের উচ্চতা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি লাগবে এবং এখানে আপনাদের ওজন অবশ্যই 49 কেজি হতে হবে এবং এখানে আপনাদের দৃষ্টি 6/6 হতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের সাঁতার জানতে হবে। তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার সময় এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল কপি অর্থাৎ অরিজিনাল কপি যেটা আছে আপনাদের অরিজিনাল মার্কশিট অথবা আপনার সার্টিফিকেট যেটা আছে ওইটা কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন অথবা আপনাদের ফটোকপি করে কিন্তু সত্যায়িত করে আনতে পারেন। এবং এখানে আপনাদের স্থায়ী ঠিকানার একটি জন্ম এখানে বলা হয়েছে স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র বা এখানে এসএসসি পরীক্ষা প্রবেশপত্র হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে অভিভাবকের সম্মতিপত্র লাগবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান কৃতিত্ব, নাগরিকত্ব বা চারিত্রিক সনদ মূল কপি লাগবে। তারপর এখানে বলা হয়েছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন সনদপত্র অথবা আপনাদের জাতীয় পরিচয়পত্র হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে পিতামাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এটা কিন্তু আপনারা ফটোকপি করে নিয়ে আসতে পারেন এবং এখানে ছবি কিন্তু লাগবে সদ্য তোলা ছবি। পাসপোর্ট এখানে বলা হয়েছে কত ইঞ্চি পাসপোর্ট সাইজেরই এখানে 6 কপি অবশ্যই স্ট্যাম্প সাইজের আনতে হবে এবং এটা কিন্তু ল্যাব প্রিন্ট আনলে আপনাদের অবশ্যই ভালো। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই ল্যাব প্রিন্ট আনতে হবে এবং লিখিত পরীক্ষার সময় এখানে কলম, জ্যামিতি বক্স, পেন্সিল এগুলো কিন্তু আপনাদের ইত্যাদি ব্যবহার করা যাবে। তারপর এখানে বলা হয়েছে উপজাতির ক্ষেত্রে ও উপযুক্ত এখানে আপনার প্রমাণ আনতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং নির্বাচন পদ্ধতি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান, গণিত, বুদ্ধিমত্তা যার আইকিউ আছে এই পরীক্ষাগুলি কিন্তু নেওয়া হবে। তারপর এখানে আপনার সাক্ষাৎকার, এখানে আপনাদের ভাইভা নেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কোন থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমওডিসি সেন্ট্রাল রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে কিন্তু করণিক নিবে, এখানে ক্লার্কে নিবে। এটার পরীক্ষা কেন্দ্র কিন্তু আপনার রাজেন্দ্রপুর 111-তে এবং এখানে এমওডিসি সেন্ট্রাল রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাসে এখানেও আপনাদের আপনারা এখানে নিবে। তারপর এখানেও সেম একই রাজেন্দ্রপুর থেকে কিন্তু আপনার জিডি হবে। আপনার পরীক্ষার কেন্দ্র কোড হলো 111। তারপর এখানে বলা হচ্ছে সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে কিন্তু আপনারা কি আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনাদের বেতন ধরা হয়েছে। এখানে আপনার প্রশিক্ষণকালীন এখানে 8,800 টাকা কিন্তু আপনাদের বেতন দেওয়া এবং এখানে দেখতে পাচ্ছেন পদোন্নতি রয়েছে। এখানে কিন্তু সৈনিক থেকে আপনার মাস্টার ওয়ার্ড অফিসার পর্যন্ত কিন্তু আপনার পদোন্নতির সুযোগ রয়েছে এবং বাসস্থান, নিরাপদ পরিবেশে এখানে সম্মান সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে এবং রেশন ও চিকিৎসা দেখতে পাচ্ছেন এখানে আপনার রেশন ও চিকিৎসা রয়েছে কিন্তু আপনাদের এবং এখানে সিএমএসে কিন্তু নিজ স্ত্রী, সন্তান এবং উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে আপনাদের। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কোন জেলা থেকে আপনার কোড নাম্বারটা বলে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, গাজীপুর, ভোলা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, খুলনা, কুমিল্লা, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, যশোর, চাঁদপুর,
তারপর এখানে চট্টগ্রাম, মাদারীপুর, শরীয়তপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, সিলেট, বরিশাল, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বগুড়া, পাবনা, পঞ্চগড়, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, এই সকল জেলায় কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এই সকল জেলাতে কিন্তু আপনারা অনেকগুলা লোক নিয়ে হবে। প্রায় ৪ বছর পরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই তাহলে বুঝতে পারছেন যে অনেকগুলা লোক নেওয়া হবে এখানে, আপনাদের অনেকগুলা পদে খালি রয়েছে, পদ খালি রয়েছে এখানে। এখানে কিন্তু আপনাদের জেলা কোড রয়েছে, জেলা কোড অনুযায়ী কিন্তু আপনারা সম্পূর্ণ আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরো বলে দিচ্ছি। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে বলা হয়েছে ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু SMS করতে হবে। মেসেজ অপশন যায়, এখানে কিভাবে মেসেজ করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বা আপনাদের যে নিকটবর্তী যে আপনাদের কম্পিউটার দোকান আছে ওইখানে গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনেকে যারা এসএসসিতে 2 পয়েন্ট পেয়েছেন তারা শুধু যে এমডিসিতে আবেদন করলে পারেন। আর যারা এখানে বলা হয়েছে যে এমডিসি জিডিতে আবেদন করবেন, যাদের 2 পয়েন্ট, যাদের 3 পয়েন্ট আছে তারা কিন্তু ক্লার্কে করতে পারেন বা আর্মারে করতে পারেন। এবং এখানে আপনার ৩০০ টাকা কিন্তু আবেদন ফি নেওয়া হবে এবং এখানে আপনার SMS এর মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে হবে আপনার পরীক্ষার ডেট কবে। আর এখানে কিন্তু বলা হয়েছে, সতর্কীকরণ বলা হয়েছে, টাকার বিনিময়েতে কিন্তু আপনাদের এমডিসিতে কোনো লোক নেওয়া হয় না। টাকার বিনিময়ে কিন্তু আপনাদের কোনো লোক নেওয়া হয় না এবং এখানে এমডিসিতে সচ্ছল যোগ্যতা ভিত্তিতে কিন্তু নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীদের অযোগ্য বলে নির্বাচিত, কোনো সুপারিশ কিন্তু এখানে আপনাদের যোগ্য নয়, অযোগ্য বলে বিবেচিত হবে। এই হলো আজকের ভিডিও, আজকের মতো এতটুকুই। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।